যেমন পরিপক্ক একটা পেয়ারা রয়েছে, আবার একই সঙ্গে দেখুন একটা নতুন পেয়ারা কিন্তু ফুল থেকে সবেমাত্র হয়েছে, আঁটি বেঁধেছে। আবার এই দুটোর মাঝামাঝি অবস্থায় দেখুন আরও একটা পেয়ারা রয়েছে। এর মানে এটা যখন আমি হারভেস্ট করে নেব তত এনে এটা ম্যাচিওর হবে, এটা ম্যাচিওর হতে হতে যখন এটাকে তুলে নেব এটা ম্যাচিওর হবে। তো এইভাবে এটা কিন্তু 12 মাস আপনাকে ফল দিতে থাকবে। তো সব মিলে উনি গড়দাম 30 টাকা যদি ধরেন, তাহলে 40 কেজি ফল আসছে বছর, 1200 টাকা একটা গাছ। আপনার 1 বিঘে জমিতে কতটা গাছ বসে? 400 গাছ বসে আমাদের হিসাবে। 400 গাছ? 400। তাহলে 400 গুণ 1200 হলে তো আপনার 4 লাখের বেশি হয়। 4 লাখের বেশি। আমি কিন্তু ওইসব, যেখানে দাদা কিন্তু মাত্র 1 লাখ টাকা বলেছেন, তাই তো? ভিডিও দেখে নেওয়া যে কোনো সিদ্ধান্ত একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। ভিডিওর মালিক আপনাকে কোনো রকম সিদ্ধান্ত নিতে বাধ্য করছে না। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। হাতে রয়েছে গোল্ডেন এগ পেয়ারা। তো ইদানিং কিন্তু এই জাতীয় পেয়ারার একটা বিশেষ খ্যাতি লক্ষ্য করা যাচ্ছে। তো এটার যেটা গুণ সেটা হচ্ছে 12 মাস ধরে হয়। আপনি 12 মাস ধরে কিন্তু এই পেয়ারা বিক্রি করতে পারেন। গতানুগতিক পদ্ধতিতে আমরা যেভাবে পেয়ারা চাষ করে আসছি, বছরের একটা সিজন বর্ষাকালের সময় দেখা যায় যে বেশি পরিমাণে পেয়ারা উৎপাদন হয়, পেয়ারার দামটাও তখন একটু কমে আসে। তো এই পেয়ারার মানে বিজনেস পলিসিটা কি, কোন সময় সিজনে বেশি সেল করতে হয় না অফ সিজনে বেশি সেল করতে হয়, এর কি চাষ পদ্ধতি রয়েছে, কী ধরনের জমিতে করা উচিত, ডিটেলসে আজকে জেনে নেব খামারি দাদার সঙ্গে। তো পরিচিত হয়নি খামারি দাদার সঙ্গে এবং আরও অনেক কিছু আমরা জানবো। দাদা নমস্কার। নমস্কার। কেমন আছেন দাদা? ভালো আছি, আপনি ভালো আছেন? খুব ভালো আছি। খুব ভালো লাগছে যে আপনার এখানে একটা ভিডিও করার সুযোগ হলো। আচ্ছা দাদা, একটু আপনার পরিচয় ঠিকানাটা আমার দর্শকদের সঙ্গে শেয়ার করবেন। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, উত্তর 24 পরগনা, বসিরহাট সাব ডিভিশন, হাসনাবাদ ব্লক, আর গ্রামটা হচ্ছে আষাঢ়িয়া। ওকে। আর আমাকে সবাই চেনে। আর কাছাকাছি স্টেশন কোনটা আপনার? হাসনাবাদ, বসিরহাট, যে কোনো একটা নামে চলে আসতে। তো আমরা হাসনাবাদ থেকে এসেছি, খুব সহজ, মাত্র একটা টোটোতে দাদার বাড়িতে আমরা পৌঁছে গেছি। দাদা, এই জাতীয় পেয়ারা যেটা আমাদের এতদিন দেশি পেয়ারা ছিল, সেটাকে বাদ দিয়ে আপনি এই পেয়ারাতে মন দিলেন কেন? অ্যাকচুয়ালি আমাদের দেশীয় যেটা আছে এলাহাবাদ, L49, খাজা যেগুলো হয়, ওগুলো যখন দাম থাকে শীতকালে অফ সিজনে, ওই পেয়ারাটা ফলন থাকে না। অফ সিজনে ফলন থাকে, সে একটা নির্দিষ্ট থাকে না, যার ফলে চাষিরা মার খায়। কিন্তু এখন সিজনে সবার ফল উঠবে, সেই সময় দেখা যাচ্ছে ওই ফল উঠলো ভরপুর, তখন সমস্যা হয়ে যায়। আর এলাহাবাদে কয়েকটা সমস্যা আছে, দেখা যাচ্ছে যখন পেয়ারা ধরবে অসম্ভব, তখন একটা পেয়ারা খিস হবে। এলাহাবাদের কথা বলছি। দেখা যাচ্ছে যে কোনো মুহূর্তে গাছে পেয়ারা ভর্তি, গাছ লাল হয়ে দাঁড়িয়ে গেল, মারা যাচ্ছে, কিছু করতে পারবেন না আপনি। দেখা যাচ্ছে পেয়ারা পাকা ধরলে এলাহাবাদ একসাথে প্রায় পেকে যাবে, সব তুলে আপনার তাড়াতাড়ি বাজার, মানে একটা নির্দিষ্ট সময়ে বিক্রি করতে হবে। আর গোল্ডেন এইটটা কি, অ্যাকচুয়ালি সিজন অফ সিজন সর্ব টাইমের ফল আছে, 12 মাস। আর এ ফলের দোকান আমি দিয়ে দেখছি, ফলের দোকানদাররা বলে অত সহজে এই পেয়ারা পাকে না, 1 সপ্তাহ ধরে বিক্রি করতে পারবে, কোনো ব্যাপার না। মানে এটা বেশিরভাগ সময় ডাঁসা অবস্থায় থাকে, ডাঁসা অবস্থায় থাকে, পেকে হলুদ হয়ে যাবে না, নরম হয়ে যাবে, তা হবে না, ডাঁসা ভাবটা বেশি দীর্ঘদিন থাকে। ফলের দোকানিরা আমার বলে যে এই পেয়ারাটা এই একটা বিরাট ভালো গুণ আছে, এর দিকে একটা ভালো আছে। আর এই পেয়ারাটা ব্যাপক খাস্তা, মিষ্টি, সুস্বাদু, শ্বাসে ভরা। আপনি খাবেন একটু পরে, অবশ্যই আমরা একটু স্বাদ গ্রহণ করব। এত সুন্দর পেয়ারা যে ফলের দোকানে যখন যারা কেনে, তারা কিন্তু এসে আমার ফলের দোকান যারা, ওরা বলে যে ওরাই আবার চায়, যারা কেনে তারাই এসে চায় যে সেই পেয়ারাটা আছে। ওকে। তা বর্তমানে কতটা জমিতে আপনি এই চাষ করেছেন? আমার এখানে এটা 1 বিঘা, আর ওটা 1 বিঘার বেশি। ওকে, প্রায় 2 বিঘার বেশি জমিতে আপনি এই চাষ কতদিন ধরে করছেন? পেয়ারাটা এই 2 বছর একটু বেশি হয়েছে, আর কুল আছে আমার এই 7-8 বছর মতো। কুলের চারা যায় আমার সারা দিকে। আচ্ছা, চারা রোপণের কতদিন পর প্রথম ফল আসে এবং পুরো দমে সর্বদাই ফল থাকবে কতদিন পর? ফল অ্যাকচুয়ালি আপনি বসালেন তো গাছ, বসানোর দেখা যাচ্ছে 2-3 মাসের মধ্যে ফল চলে আসবে। 3 মাসের মধ্যে ফল চলে আসবে, কিন্তু রাখা যাবে না, না। আচ্ছা, কারণ কি? অ্যাকচুয়ালি গাছ তো ছোট, সেই জন্য ফল রাখলে গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। ওকে। যার ফলে ফল রাখবেন না। 6 মাস পর থেকে প্রথমে গাছ যখন বসানো হবে, গাছ কুশি ছাড়বে, খাবার টাবার দিয়ে মোটামুটি গাছটাকে আস্তে আস্তে
তৈরি করতে হবে আর কুশি কাটতে থাকতে হবে, যেন গাছটা আস্তে 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 ঝাপালো হয় আর কি। ওকে। তারপরে ওই গাছ যখন 6 মাস বয়স হবে তখন 10-20টা করে ফল রাখবেন। তারপরে যত আপনার টাইম যাবে প্রতি মাসের মধ্যে একবার না একবার আপনার খাবার দিতেই হবে, আর অনুখাদ্য রাখতেই হবে, জিঙ্ক রাখতে হবে। 2 মাস অন্তর অন্তর পেয়ারা গাছে অন্তত হিউমিক অ্যাসিড একবার না একবার দিতেই হবে। এগুলো পেয়ারা গাছে লাগে। আর গোল্ডেন এইট পেয়ারায় সার একটু বেশিই লাগে, কারণ খাই বেশি ফল দেয় বেশি। অন্য কথা, যেহেতু এ সারা বছর ফল দেয়, স্বাভাবিকভাবে এর খাদ্যটাও অনেক বেশি লাগে তুলনামূলকভাবে, যেটা আমরা গতানুগতিক দেশীয় প্রজাতি করছি। দাদা একটু বাগানে যাই তাহলে। চলুন। তো বন্ধুরা আসুন আপনাকে একটু বাগানটা ঘুরে দেখাই, যে 12 মাসই যে সারা বছর হয় আদৌ তাই হয় কি না একটু দেখব। তো বন্ধুরা চলে এলাম দাদার বাগানে। দেখুন মানে যেই কটা গাছ দেখবেন বন্ধুরা, কোনো গাছ বাদ দিতে পারবো না। এরকম ম্যাচুর যেটা হয়, যদি এক সিজনের ফল হতো তাহলে দেখাচ্ছে যেটা দাদা বললেন একটু আগে, যে সব একসঙ্গে ম্যাচিওর হবে, যখন পাকবে সব একসঙ্গে পাকবে, মানে একটা নির্দিষ্ট সময় আসবে তার মধ্যে আপনার যেভাবে হোক পুরো বাগান ফাঁকা করে ফেলতে হবে। কিন্তু এই ক্ষেত্রে এরকম নয়। যেমন আপনাকে দেখায়, এই যে একটা পরিপক্ক পেয়ারা এখানে রয়েছে, যেটা দাদার সঙ্গে কথা বল, দেখুন কত সুন্দর, দেখুন শুধু এর গ্লেজটা দেখুন পেয়ারার। ঠিক আছে, যেটা দাদা বলেছেন যত্ন করতে হবে, কিন্তু যত্ন না করলে খাবার না দিলে হবে না। যেমন পরিপক্ক একটা পেয়ারা রয়েছে, আবার একই সঙ্গে দেখুন একটা নতুন পেয়ারা কিন্তু ফুল থেকে সবেমাত্র হয়েছে, আঁচি বেঁধেছে। আবার এই দুটোর মাঝামাঝি অবস্থায় দেখুন আরও একটা পেয়ারা রয়েছে। এর মানে এটা যখন আমি হারভেস্ট করে নেব তত এনে এটা ম্যাচিওর হবে, এটা ম্যাচিওর হতে হতে যখন এটাকে তুলে নেব এটা ম্যাচিওর হবে। তো এইভাবে এটা কিন্তু 12 মাস আপনাকে ফল দিতে থাকবে, তাই তো দাদা? কোথাও ভুল বললাম কি? না, চলতেই থাকবে। আর দেখুন এত সুন্দর ফলগুলো দেখলেই কিন্তু আপনাদের পছন্দ হবে গাছগুলো। ঠিক। আচ্ছা দাদা, এই যে একটা তো আপনি বললেন শাক দিতে হবে, প্রতি মাসে মাসে এদেরকে হিউমিক অ্যাসিড দিতে হবে। জমি কি ধরনের জমি? উঁচুই হতে হবে না মাঝারি জমি হলো? অ্যাকচুয়ালি মাঝারি হলেও হবে, পেয়ারা একটু জল সহ্য করে। আচ্ছা। কিন্তু সবচেয়ে ভালো আমি মনে করি উঁচু জমিতে, বর্ষার জল জমে থাকবে না, দাঁড়িয়ে থাকবে না, এরকম জমি হলে ভালো হয়। সঠিক পরিচর্যা আর সঠিক জমি নির্বাচন, এগুলো যদি কেউ করতে পারে তাহলে কাঙ্ক্ষিত ফলন পাবে। কাঙ্ক্ষিত ফলন। আপনারা একটু দেখাই, কোন গাছটা দেখাবো? এটা দেখাবো, এটা দেখাবো। এখানে দেখুন এত সুন্দর প্রত্যেকটা গাছে, মানে পেয়ারা দেখলেই আপনার পছন্দ হবে। দেখুন যেরকম ম্যাচিওর সেরকম আবার ছোট পেয়ারা। আবার এদিকে দেখুন, এদিকে নতুন মাল চলে আসছে, আবার নতুন নতুন আবার এদিকে মিডিয়াম সাইজ আছে, আর এরপরে স্টেপে এই আছে, এদিকে আছে। দেখুন কত সুন্দর সুন্দর পেয়ারা সব। এগুলো আর কয়েকটা দিন বাদেই কিন্তু হারভেস্ট করা যাবে। দেখুন। এবং দাদা লাস্ট হারভেস্ট কবে করেছেন? এই তো সপ্তাহখানেক আগে 1 কুইন্টাল মতো হারভেস্ট করে দিয়েছি। সপ্তাহখানেক আগে 1 কুইন্টাল একটু বেশি হারভেস্ট করে দিচ্ছি। আপনারা আসবেন আমি তো জানতাম না। তাহলে দেখুন বন্ধুরা, আরও 1 কুইন্টাল ফল যদি এই বাগানে থাকতো তাহলে গাছগুলো দেখতে কিন্তু আপনার আরও সুন্দর লাগবে। কিন্তু যেহেতু আমরা কোনো রকম ইনফরমেশন, উইদাউট ইনফরমেশনে দাদার কাছে খবর পেলাম এখানে একটা বাগান আছে, চলে এসেছি। আপনি শুধু দাদা একটু দেখান ফলগুলো, সব ক্যারি ব্যাক করা হবে, আর কয়েকটা দিন বাদে কিন্তু ক্যারি ব্যাক। আচ্ছা, ক্যারি ব্যাক করলে কি হবে দাদা? ক্যারি ব্যাক করলে কালারটা আরো সুন্দর আসবে, পোকা লাগতে পারবে না, অনেক সুবিধা আছে। অন্তত আমি তো বারবারই বলি, ভিডিওতে সব তুলে ধরা সম্ভব না, কিন্তু কৃষক বন্ধুরা যদি আমার বাগানে এসে দেখি যায় আমি বেশি খুশি হব। সঠিক। দেখি গেলে দাদা একটুখানি বলি, যদি ক্যারি ব্যাক করলে ভালো হয়, আপনি ক্যারি ব্যাকটা করেননি কেন? ক্যারি ব্যাক করবো কারণ বেশি ছোট অবস্থায়, গরম তো এখন, বেশি ছোট অবস্থায় ক্যারি ব্যাক করলে কিন্তু ফল ঝরে যাবে। আচ্ছা। যার ফলে একটুখানি ফল বড় করে নিয়ে ক্যারি ব্যাক করবো, যাতে ফলটা ঝরবে না। ওকে, মানে ছোট অবস্থায় দেখাচ্ছে সহ্য করতে, সূর্যের আলো না পেলে তো হবে না। যেহেতু ক্যারি ব্যাক করলেই কিন্তু একটা গরম হবে ফলটা, এই গরমটা ছোট ফল হলে এই মুহূর্তে সহ্য করবে না। এটা আবার শীতকাল হলে কিন্তু সহ্য করবে। মোটামুটি কিরকম সাইজ হলে? লাঠি আকৃতির হলে মোটামুটি এই সাইজটা আমরা ক্যারি ব্যাক করবো এবারে। ওকে, এই সাইজগুলো ক্যারি ব্যাক করবে, একটু বাড়ি নিচ্ছে আর কি। হ্যাঁ, আচ্ছা, না বাড়ালে ধরুন এইরকম একটা গাছে, হ্যাঁ আপনি কাঙ্ক্ষিত, একটু আগে বলছিলেন কাঙ্ক্ষিত ফলনের কথা, যে বছরে কতটা আর কি ফলন পাওয়া যায়? বছরে আপনি মনে করুন খরচ খরচা বাদ দিয়েও আমি মনে করছি টাকার অঙ্কে যাচ্ছি 1 লক্ষ টাকা হামেশা ইনকাম করতে। না, এরকম 1 লক্ষ টাকা বললে তো হবে না। ফলন কতটা, কত দাম পাওয়া যায়? অ্যাকচুয়ালি ফলন আপনি মনে করুন 40 কেজি। 40 কেজি 2 বছরের কাছে, কিন্তু 2 বছর হয়ে গেল। আচ্ছা, ধরলাম 2 বছর হয়ে গেল, তারপর থেকে প্রতি বছর 40 কেজি ফল। 40 কেজি ধরুন আপনি। হ্যাঁ 40। আর বছরে একটা গড় দাম কত থাকে?
30 টাকা ধরুন গড়। 30 টাকা। এখন যা পেয়ারার যা বাজার দর আমি দেখছি এবছর পড়ে এখনো কিন্তু দাম কমেনি। সেই শীতকাল থেকে আমি দেখে আসছি তো, তখন বিক্রি করছিলাম 80 টাকা, এখনো পর্যন্ত কিন্তু 60 টাকা, কখনো কখনো 85 নামছে, কিন্তু তার নিচে নামেনি কিন্তু। আচ্ছা আচ্ছা। তাহলে 1 কেজি পেয়ারা 3-4টে একটা কেজি হয়। 1 কেজি পেয়ারা 4-5টা জোর, 4-5টা 3টাতে কেজি হয়। তাহলে 5টা পেয়ারা যদি আমার 50 টাকা বিক্রি হয়, বিরাট ব্যাপার না? অবশ্যই। আমার কাছে আমি তো খুশি ভীষণ। তাহলে আপনি যদি বলেন গড় দাম, আমরা বন্ধুরা যদিও দাদা বলছেন গড় দাম কিন্তু অনেক বেশি, উনি কখনো 50-এর নিচেই বিক্রি করেননি, 80 টাকা 60 টাকা এরকম 80, বিক্রি। হ্যাঁ। তারপরে আমরা, কিন্তু আমি বর্ষায় ধরে নিচ্ছি, সামনে কারণ বর্ষা আছে তো। বর্ষা যেটা সিজনে তো অবশ্যই দাম কম হবে, অফ সিজনে বেশি দাম হবে। তো সব মিলে উনি গড় দাম 30 টাকা যদি ধরেন, তাহলে আর 40 কেজি ফল আসছে বছর, 1200 টাকা একটা গাছ। একটা গাছ। আপনার 1 বিঘে জমিতে কতটা গাছ বসে? 400 গাছ বসে আমাদের হিসাবে। 400 গাছ। 400। তাহলে 400 গুণ 1200 হলে তো আপনার 4 লাখের বেশি হয়ে 4 লাখের বেশি। আমি কিন্তু ওইসব যেখানে দাদা কিন্তু মাত্র 1 লাখ টাকা বলেছেন, তাই তো? আমি ওইসব হিসাব ধরছি না, আমি কম ধরছি। কারণ কম। কোনো কৃষক বন্ধু হ্যাঁ যদি দেখাচ্ছে নর্মাল কৃষক, নর্মাল ভালো পারে না, বোঝে না চাষ, তবুও তার 1 লাখ হবে। বন্ধুরা দাদার মতো যদি সুযত্ন নাও করেন, যা দাদা বলেছেন, তাও কিন্তু আপনি লাখখানেক টাকা পাবেন অন্তত পর থেকে। 1 বিঘায় কিন্তু আজকে যদি আপনি সবাই যেরকম ধান চাষ করছে, সবজি চাষ করছে, কোনো গ্যারান্টি নেই আদৌ লাভ হবে কি হবে না, খরচের টাকা উঠবে কি উঠবে না। অন্তত এই চাষে গ্যারান্টিটা রয়েছে যে 1 লাখ টাকা থাকবেই, অবশ্যই থাকবে দাদা। এই গাছ বসানোর কি নির্দিষ্ট কোনো সময় রয়েছে? না, পেয়ারা গাছটা 12 মাস বসানো যায়। 12 মাস বসানো যায়। কুল যেরকম সিজনারি ছাড়া বসানো যায় না, পেয়ারা কাঁঠাল যে ইচড়ের যে কাঁঠাল আমি কিন্তু বিক্রি করি, ইচড়ের কাঁঠালের চারা। হ্যাঁ, মোটামুটি 12 মাস হবে। 12 মাসই জাত। তো এই জাতীয় পেয়ারার যদি চারা নিতে হয়, আপনাকে কখন কিভাবে ইনফর্ম করতে হবে? আমার সাথে সন্ধ্যার পরে ফোন করুক চাষিরা, কৃষক বন্ধুরা ফোন করলে আমাকে পাবে। ফোন তো সবাই করে, সবাই জানে, আমাকে চেনে। ফোন করলে চারা এই মুহূর্তে কম আছে, বিক্রি হয়ে আছে, অর্ডার দিলে বায়না করলে তার জন্য চারা তৈরি হবে। যারা চারা নেবে, যেসব কৃষক বন্ধুরা, তারা কিন্তু দেখাচ্ছে 500, 200, 400 যার যা চারা লাগবে সেই হিসেবে একটা তারা বায়না করে দিচ্ছে আমাকে। বায়না করে দিলে বুক করছে, বুক করলেই আমি চারা তৈরি করব। কতদিনে হয়? আপনি কতদিনে ডেলিভারি দেবেন? 2 মাসের মধ্যে আমি দিতে পারবো। 1.5 থেকে 2 মাস। ওকে। তো বন্ধুরা স্ক্রিনে দাদার নাম্বার দেওয়া রইলো, যারা এই জাতীয় ফলন 12 মাসি গোল্ডেন এগ পেয়ারা এটা যদি আপনারা করতে চান, অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করুন। দীর্ঘদিনের অভিজ্ঞ একজন খামারি, তিনি কিন্তু আপনাকে শুধু চারা বিক্রি করবেন না, রীতিমতো আপনাকে গাইড করবেন কিভাবে আপনার। সারা বছর আমি আছি গাইড করার জন্য। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে এবং দাদাকে অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সকলকে, নমস্কার। ধন্যবাদ।